হারাইতে হারাইতে আজ আমি শূন্য। এখন কিচ্ছু হারাইলে আর দুঃখ লাগে না, মনে হয় এটা তো আমার জন্য খুবই সামান্য। আমি আপন পর বুঝি না, আমার খারাপ সময় যে আমার পাশে থাকে তাকেই আমার আপন মনে হয়। যে কোনো অবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই পরিবার কেমন আছে? আলহামদুলিল্লাহ। ভাই চাকরি কেমন আছে, চলছে কেমন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা, যার মনের মধ্যে আল্লাহর নূর আছে। তার নিদর্শন হচ্ছে সব সময় শুকরিয়া আদায় করবে। আপনি দুনিয়াতে যাই করেন, আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না। আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন, হতাশায় থাকেন, একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না। তাই রিজিকের জন্য ঘুষ, সুদ, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ করা, প্রতারণা, সিন্ডিকেট, মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন। আপনার রিজিক আপনার কাছেই আছে। এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি, কত কিছু পেলাম, কত কিছু হারলাম। সুখের স্মৃতিগুলো রোদ্দুরের মতো উষ্ণতা দিল, আর বিষাদগুলো ছিল কুয়াশার মতো অদৃশ্য বাধা। কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালালো, আবার কিছু হারানো কষ্টের গভীরে ডুবালো। সময় চলছে তার নিয়মে, রেখে গেছে স্মৃতির মায়াজাল। আল্লাহ, তুমি শূন্যতাকে পূর্ণতা করে 2025টা সবার জীবনে রঙিন করে দিও, আমিন। যদি আল্লাহ কোনোদিন আমার টাকা দেয়, সবার আগে ওই মানুষগুলার আমি কিনবো, যে মানুষগুলো আমার খারাপ সময় আমার অবহেলা করছিল। নারীর জীবনে যখন আগমন ঘটবে দ্বিতীয় পুরুষের ছায়া, তখনই সে ভুলে যাবে প্রথম পুরুষের মায়া। দ্বিতীয় পুরুষকে সে আগলে ধরবে আর মন থেকে মুছে ফেলবে প্রথম পুরুষের মায়া। আল্লাহ, আমি একেবারে নিচে, কিন্তু তুমি হচ্ছে আলা। মজার ব্যাপার হচ্ছে সেজদায় আপনি যত নিচেই থাকেন না কেন, মাথা নাক নিচু করে ফিসফিস করে যাই বলেন না কেন, ওটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায়। আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরশে। আপনার প্রথম কাজ হচ্ছে আগে তওবা করা। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করেন আল্লাহর কাছে। আমার জীবনে আমি কত ভুল করলাম, কত কিছু করলাম, কিন্তু শেষ মুহূর্তে এমন একটা ভুল করলাম, এই ভুলটা না দেয় আমার ভালো থাকতে, না দেয় আমার শান্তিতে থাকতে। এমন একটা মানুষের ভালোবাসা ভুল করলাম, যে মানুষটারে ভালোবাসা আমি সুখী হইতে চাইছিলাম, আর সেই মানুষটারে ভালোবাসা আমি সবচেয়ে বেশি দুঃখী হইলাম। আসলে কেন যে আমি বারবার এই ভুলটা করি। আল্লাহ গো, শেষবারের মতো তোমার কাছে একটা কথা কই, আমারে এমন একটা রানীর সাথে পরিচয় করায় দাও, যে রানীর আইসা আমার বুকের ভিতর যত কষ্ট আছে সব কষ্টগুলোরে দূর কইরা একটা সুখ নামক গাছ লাগাই। কি দেখেন, টাকায় থাকিয়েন না, মায়ায় পড়ে যাবেন। যার মনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দিবেন সে সত্যের পথে চলে আসবে ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, তাকে আপনি হাজার দিন বোঝালেও সে সত্য গ্রহণ করবে না। অতএব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও, কাউকে চাপিয়ে দিতে পারবে না। যে আল্লাহকে ভয় করে সে অচিরেই কিন্তু উপদেশ গ্রহণ করবে। সব সময় আস্তাগফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না, রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটছি, চলছি, ড্রাইভিং করছি, বাস স্টেশনে অপেক্ষা করছি, ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি, পড়বো আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করি।
তুমি বলো যে ছেলে হইলে ভালো হইতো, তাহলে আমি বলি কি, তুমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা প্রবাসীদের চোখের পানি দেখো। ঘুমাইবার আগে আজকে রাত্রে সুস্থ বিবেকে 1 মিনিট ভাইবেন এটা, বান্দা গুনাহ করো না, নিজেরে নষ্ট করো না, নিজেরে বরবাদ করো না। সময় আর মিলবে না, হায়াত আর মিলবে না, এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না, এই ঘন্টা মিনিট সেকেন্ড আর ফিরবে না। তুমি আর কোনোদিন শিশু হবে না। তুমি যদি যৌবন হয়ে যাও আর কোনোদিন পিছন দিকে ফিরতে পারবে না। এবার সামনে কেবলই তোমার, ধীরে ধীরে ধাপে ধাপে অচিরেই একদিন সামনে তোমার কেবলই হাসরের মাঠ, কেবলই কবর, কেবলই পর। আমার বান্দা, সময়গুলো আমার, আমি চাই আমার দেওয়া এই সময়গুলোতে তোমরা জুলুম করে, নাফরমানি করে নিজেকে বরবাদ করো। যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না, জোরে কোন ঠিক কি না? ইসলাম সহজ, এতদিন করে কঠিন বানা। কি করে বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন? কিভাবে বুঝবো তিনি আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন? এটা বোঝার কিছু সিস্টেম আছে। 1 নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন, আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন। আপনার লাইফস্টাইলের দিকে তাকান, লুক অ্যাট ইউর লাইফস্টাইল, আপনি নিজেই বুঝে যাবেন। আপনি যদি দেখেন যে না, আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা, আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে, আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল, ভালো কাজে আপনার মন টানে, আপনি ভালো কাজ করেন, যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল, কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। ফজরের বাতাসটা স্নিগ্ধ, ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা। যে কেমন ভাবে প্রতিষ্ঠিত করো, তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি, তুই কিসে তুই রাজি থাকবি, আমি তো আছি। हमारे साथ बड़ा जुल्म हुआ है मुर्शिद। मुर्शिद किधर गया? हेलो मुर्शिद, क्या हाल है? और सुनाओ। যাদের জন্য কাঁদি তারা উল্টা কাঁদায়, আরো কাঁদায়, আরো কাঁদায়। যাদেরকে বেশি দাম দিই তারাই পিছনে ছুরি মারে। যাদেরকে তো নামাজটা পড়লে হবে না, ঠিক নামাজ যেরকম হেফাজত করা দরকার, জবানটাও হেফাজত করা দরকার, চোখটাও হেফাজত করা দরকার, রাগটাও হেফাজত করা দরকার। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের হাত, আমাদের শক্তি যেন কারো জন্য কষ্টের কারণ। রাকাতে সূরাতুল ইখলাস তুমি পড়ো, সমস্যা নাই। এই যে তুমি সূরাতুল ইখলাস পড়ো, সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আল্লাহ বলেছেন এই ইখলাসের ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান। দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার। জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন। এটাকে কোন কাজে লাগিয়েছো? কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন। আপনি কি হারাম কাজে, অশ্লীল কাজে, নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন, নাকি কোরআনের পক্ষে ছিলেন? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায়, আমাদেরকে দিতে হবে। আমারে গরিব বলে তুচ্ছ করবে না, তবে মনে রেখো খোদার কসম বন্ধু, আমি যদি জীবনে কিছু না পাই তবু আমি বিশ্বাস করি লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আমার আল্লাহই আমার রব। আমি একটি হাদিসের প্রেমে পড়েছি, তাহলে শুনুন সেই হাদিসটি কি। আপনি যখন নিজ কক্ষে নীরবে কান্না করবেন, আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগণ বলেন, আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসেনি। এই বলে ফেরেশতাগণ কান্না করতে থাকেন এবং আল্লাহকে বলেন, হে আমার রব, আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে।
এত আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন। আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল। এতে আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা তার জীবন থেকে যা হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস তার জীবনে এনে দিব, যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে। সুবহানাল্লাহ। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটা 7 বার পড়ার কথা এসেছে। যে ব্যক্তি পড়বে দুনিয়া আখিরাতের কোনো টেনশন তার থাকবে না, সব দূর করে দিবেন আল্লাহ পাক। সবাই পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়বেন। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের কাছে এসে মালাকুল মউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে। কখনোই অস্থির হবেন না, আতঙ্কিত হবেন না, ধৈর্য ধারণ করুন। কারণ ধৈর্য এমন একটা কাজ, চারি গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফদল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা। হে আল্লাহ, আমি দারিদ্রতা থেকে পানাহ চাই। আল্লাহ, স্বল্পতা থেকে পানাহ চাই। আল্লাহ, লাঞ্ছনা থেকে পানাহ চাই। সবাই পড়ুন আমিন। মানুষের অবহেলা করো না। একটা কথা বলে রাখি, মানুষের পরিবর্তন মৃত্যুর মতো, যে কোনো সময় হতে পারে। Boyfriend, no problem. No girlfriend, no problem. But no money, big problem. Relationships can be a choice, but money is essential. So work hard, be smart, and enjoy your life. পুরুষের হাসি বোঝার ক্ষমতা সব নারীর থাকে না, আর যে নারী বুঝে সে কখনো তাকে কষ্ট দেয় না। কারণ পুরুষ তার নিজের বুকে কষ্ট চেপে রেখে মুখে হাসি নিয়ে চলে। রমাদানের আগ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন। বলুন আমার সাথে, আল্লাহুম্মা বাল্লিগনা ফি রমাদান ওয়া বারিক লানা ফীহি। আমিন। অর্থ হচ্ছে, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন এবং সেখানে বরকত দিন। আল্লাহ বলছে, আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে 2 হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয়, আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন, বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব, পুরা মাফ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করছো, ঠিক আছে, খুশি হলাম, আর কিছু? তো বান্দা এবার বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে পুরাটা আর কি। তো এবারে আল্লাহ বলে, মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রতি দুরূদ পড়লা, আমি তাতেও খুশি হলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, রব্বুল আলামিন, সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা, আপনার বন্ধুর প্রশংসা করে আপনার খুশি অর্জন করলাম। এইবার আমার মূল চাওয়া আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আমি না বড় বেশি নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আমার পাপ অনেক বেশি, আমি খুব বেশি গুনাহ করেছি, আর আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। কোথায় তুমি? আছো তো আমার থেকে অনেক দূরে, কিন্তু তারপর কেন মনে হবে তুমি আমার সাথেই আছো?
চাকরি করেন না যে চাকরি সেটা বুলায় দেয়, এমন বউ পাইলেন না যে বউ আল্লাহ বুলায় দেয়, এমন জীবুত মানুষ করেন না যে জীবুত আল্লাহ বুলায় দেয়। কথা বুঝেন নাই? তাইলে ধোকা, তাইলে সেটা কি? আর যদি আল্লাহকে রাজি রেখে, আখেরাত ঠিক রেখে, সেজদা ঠিক রেখে, হালাল ঠিক রেখে, বন্দিগি ঠিক রেখে আপনি যদি পুরা 200 তালাও বানান, এতে কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে গরীবও ছিল, ধনীও ছিল। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান্নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে, মনে করলে এখানে আইনা রাখবে, আমরা সবাই তাকাবো, এরকম হাসরের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া হাসরের ময়দানের সমস্ত নাফরমান পাপী বেঈমান আবারও বলবে আল্লাহর কাছে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দেন, হায়াত আবার ফেরত, সময়গুলো আরেকবার দেন, আরেকটু সময় দেন, নজিব দাওয়াতাক, আপনার সব কথা তখন মেনে নেব, অনাত্তাবিউর রসুল, আপনার রসুলদের আনুগত্য করব। আল্লাহ বলবেন না, না বান্দা, এখান থেকে কাউকে আর ফেরত দেব না। তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমার যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না। আল্লাহ বলে গুনাহ ছেড়ে দাও, আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত হয়ে মাফ চাও, আমি মাফ করে দেব, ওয়াদা দিলাম, আমি ওয়াদা দেব। বান্দা যখন বলে আল্লাহ এই গুনাহ আর করব না, এই গুনাহ ছেড়ে দিলাম, আমি লজ্জিত মাওলা, আপনি মাফ করে দেন, আর শাজিম থেকে মালিক বলে যাও বান্দা মাফ করে দিলেন। যদি বলি আল্লাহ অনেক গুনাহ তো একসাথে, আল্লাহ বলে একসাথে যাবে না, একসাথে। কোন এক কবরস্থানের পাশে লেখা ছিল গন্তব্য তোমার এটাই ছিল, বাস দেরি করে দিয়েছো আসতে আসতে, কি পেয়েছো এই দুনিয়াবি জীবন থেকে, তোমাকে আপনরাই দাফন করে দিল যেতে যেতে। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না, মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে, ঠিক কিনা বলেন? সুখ, শান্তি, তৃপ্তি, দিলের স্বস্তি, অন্তরের প্রশান্তি, আল্লাহর কসম আল্লাহকে মানার মধ্যে, সিজদার মধ্যে। হাদিসে আছে আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি যদি আমার বন্দেগীর জন্য সময় দাও, আমি ওয়াদা দিলাম মালাতু সাদরাকা গিনান, আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেব, দিল খুশ করে দেব। রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারা যাবে না ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বেন। মিল্লাহ আমরা ফিলিস্তিন যাই, কতক্ষণ ঠিক না বেঠি, পরিষ্কার কথা। আসেন বসেন, কথা বলেন, আসেন আমরা কি ভারত ত্রিভুজ জায়গা বয়েথের বাংলার জমিনের সার তিন বেলা খাইয়া খেয়া খালি ফেসবুকে লিখলে চলতো না, ডাইরেক্ট চলে আমরা চাই, আমরা প্রস্তাব করে আমরা বাড়াই গেছি, শুধুমাত্র বেশি আমরা ট্রেনিং লাগতো না, ডাইরেক্ট সমান করে বললাম কথা আয়াত মুসলমানদের অবস্থা ভালো। আমরা ঠেলাঠেলির কারণে কিন্তু এই সুযোগ হয়েছে। আজকে ইহুদির পিছনে ইহুদিরকে সহযোগিতা করছে, কাফের পাশে কাফের দাঁড়াই গেছে, আর আমরা মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারতেছি না। এর চাইতে বড় লজ্জাকর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? মানব বন্ধন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমরা ফিলিস্তিনের পাশে আছি,
পরিষ্কার কথা, মুসলমানদের পক্ষে আসি না নাই বলেন? ফিলিস্তিনে উঠবে কি মায়ে বাড়িদের চাঁদ, যাচ্ছে সোনা শিশুর আর্তনাদ। ফিলিস্তিনের একটি অবশিষ্ট বলেছিল, আমি মরে যেতে চাই, কারণ আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়। নবীজি বলেছেন, কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে। তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান্নামে যাবে। সেজন্য আমি ভাবছি আমি কখনো আমার নিজের অজান্তে কারো মন ভাঙলাম কিনা, এই ভয়টা আমি পাচ্ছি। ভাবছিলাম আমার অনেক কষ্ট হইব, ওর কথা তো আমার মনেই পড়ে না। মনে না পড়লে ভালো কথা, আর মনে পড়ার মতো তো কিছু হয় নাই, তাই না? কত আইবো আর যাইবো। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। لا يدخل الجنة من كان في قلبه حبة خردل من الكبر। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে সে কশিনকালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি।